হ্যালো লালবদরের দেশ, কি অবস্থা? কেন চলার? সুদানের ফোয়ারা আজকে কি করতেছে? সুদানের ফোয়ারা কয়দিন যাবত কোনো ভাষণ মোষণ দেয় না। অ্যান্ড আস্ক মি হুই সুদানের ফোয়া। সুদানের ফোয়া হয়েছে আমাদের ইউনুস শান্তি কাকু। তো এই সুদানের ফোয়া আর্মিরে খাইছে। আর্মিরে অবশ্য সে খায় নাই, আর্মি নিজে নিজেই নিজের গোয়াটা মারছে। তো আর্মির যে একটা ইমেজ ছিল, শান্তিতে সংগ্রামে সমরে আমরা সার্বভৌমত্ব রক্ষা করিব, তো সেই সার্বভৌমত্ব তারা ইউএন ডলারের বিনিময়ে বেচে দিছে এবং বাংলাদেশের মানুষজন খুব প্রেইজ করতো। বাংলাদেশের সবচেয়ে হনেস্ট হয়েছে আর্মি, যেটা নিয়ে আমি সবসময় প্রোটেস্ট করছি। তো কেউ মানতে চায় নাই। এই 24 সালে এসে সবার বিলিভ হইলো যে না, বাংলাদেশের সবচেয়ে করাপ্টেড ডিপার্টমেন্ট হচ্ছে সেনাবাহিনী, সোনাবাহিনী। সব কিছুতে সংস্কার হয়েছে, এটাও তো হওয়া দরকার, তাই না? সেনাবাহিনী বললে কি আর চলে? সোনাবাহিনী বা বুয়া বাহিনী এটা বললে মানায়। এনসিপির গোপাল ভাঁড়, এখন গোপাল ভাঁড় কে জিগান? গোপাল ভাঁড়টা হচ্ছে লুচ্চা নাহিদ। নাহিদ লুচ্চা না, তার বাপ লুচ্চা, তো তার বাপ পেডোফাইল বাপের লুচ্চা পোলা নাহিদ। তো সেই নাহিদ বলতেছে বিএমপি চাঁদাবাজের দল, বিএমপি এই সেই হ্যান ত্যান। বিএমপি এতদিন ভাবছিল আওয়ামী লীগ মাইনাস করে তারা টপে উঠে যাবে, টপ র্যাঙ্কিং পেয়ে যাবে। তারা এটা বুঝতে পারে নাই যে এটা বেসিক্যালি সে 111-এর -2 ফর্মুলা। এটা তারা বুঝতেই পারে নাই কাহিনীটা কোত্থেকে শুরু হয়েছে। কারণ বিএমপির মতো এত ভোদাই চোদার দল আমি আর দেখি নাই। জামাত যে তাদের তলে তলে খেলে দিচ্ছে এটা তারা বুঝতেই পারে নাই। জামাতের ABC টিম অভাব নাই তো। তো বিএমপি সেই এই মূলা দেখে দেখে নেচে যাচ্ছে, তাদেরকে নাচানোও হচ্ছে, লন্ডনে নাচায় গেছে, দেশে নাচানো হচ্ছে। যেমন ইশরাককে মেয়র করবে কয়ে মেয়র আর করলো না। মানে আমি এখন পর্যন্ত এই উইক শুরু হয়ে গেছে, এখনও ইশরাকের কোনো চ্যাটব্যাট দেখতেছি না। সে মেয়রের চেয়ারে কবে বসবে? আমি দেখতে চাই ইশরাক মেয়র হয়েছে, আমি এটা দেখতে চাই রিয়েলি, কিন্তু দেখতে তো পাচ্ছি না, তাকে তো কেউ বসতে দিচ্ছে না। আচ্ছা, তো এনসিপি বেসিক্যালি হচ্ছে বিএমপির কম্পিটিটর, আওয়ামী লীগের না। আওয়ামী লীগের যে কর্মীটা এত বছর আওয়ামী লীগ করছে, 5ই আগস্টের পর থেকে মাইর খাইতেছে, ঘরে ঘুমাইতে পারতেছে না। এই যে এই নুনুস শাহীর জুলুম নির্যাতন সহ্য করতেছে এবং জেলে যাচ্ছে, জামিন পাচ্ছে না, তারপর সব সাফার করতেছে। আপনার কি মনে হয় তারা টাকা দিলে সে কোনোদিন বিএনপি বা এই ন্যাশনাল ছাগু পার্টি বা চিলড্রেন পার্টিকে ভোট দিবে? দিবে না। সো কে দিবে? ফ্লোটিং ভোট যেটাকে বলে সেটা হচ্ছে বিএমপি আর জাসি। তো ওদের পার্সেন্টেজটা কমে আসবে। আওয়ামী লীগের ভোট ব্যাংক কিন্তু কমবে না কখনো, কারণ আওয়ামী লীগের কর্মী যেসব ডেডিকেটেড লোকজন, তৃণমূল বলেন একদম প্রান্তিক লেভেলের লোকজন, এরা কোনো দিনই এসব চেঞ্জ করবে না। সো আলটিমেটলি গোয়ামারা খাচ্ছে বিএমপি। মানে এইটা এরা কেন বুঝতেছে না? আমার মাথায় তো ধরতেছে না ভাই। বাংলাদেশের পলিটিক্স এভাবেই হয়, এভাবেই ডাইমেনশন ঘুরে। আপনি যদি সুশীল পলিটিক্স চান তাহলে আপনাকে যাইতে হবে 21 আগস্ট 2004-এর আগে। পলিটিক্সটা তখন সুশীল ছিল। এই যে আপনারা বলেন যে আমি যেসব অম্লমধুর বাণী দিয়ে কথা বলি, ফ্যামিলি নিয়ে দেখা যায় না। ভাই আমি তো নাটক সিনেমা করতেছি না, ফ্যামিলি নিয়ে দেখার আসলে কিছু নাই, যে যার মতো দেখে নেবে। তারপরে যদি আপনার ফ্যামিলিকে পলিটিক্যালি সাউন্ড হইতে হয়, রাজনৈতিক সচেতনতা বাড়াইতে হয়, সেটা এগুলো শুনেই বাড়াইতে হবে। বাংলাদেশের সুশীল রাজনীতি 21 আগস্টের পরে ধ্বংস হয়ে গেছে। তারপরও আওয়ামী লীগ অনেক ট্রাই করছে, অনেক কিছু কম্প্রোমাইজ করছে। তারপর তো 5ই আগস্ট আসলো এবং 5ই আগস্টের পরে আমরা আমাদের সকল সুশীলতা, ভদ্রতা, সভ্যতা পুড়াই দিছি। পোড়ায়ে এখন আমাদের আর এত সুশীল ভদ্র সেজে কোনো লাভ নেই। ভাই যার মানে জীবন চলে যাচ্ছে সে কি চিন্তা করবে যে আচ্ছা ঠিক আছে চোখটা তো টিকে আছে? গল্পটা তো শুনছেন না?
যে মরে গেছে তার চোখ ভালো থাকলে কি না থাকলে কি, সো আমাদের এসবে কিচ্ছু আসে যায় না। আর আপনি যে আপনারা যারা বলেন যে ফ্যামিলি নিয়ে শুনতে পাই না, ভাই আপনার ফ্যামিলিকে এই বাংলাদেশে পলিটিক্স নিয়ে কথা শুনতে হইলে, পলিটিক্স নিয়ে জানতে হইলে এই ল্যাঙ্গুয়েজগুলোও জানতে হবে, বুঝতে পারছেন? আর আমি যদি ইংলিশে ফাক বলি সেটা আপনার কাছে ভালো লাগতে পারে, তো বাংলায় চোদায় দিই সেটা আবার আপনার কাছে খ্যাত এবং অশ্লীল ভাষা। কিছু করার নেই, আমি দুটোই পারি এবং আপনাকে দুইটাই শুনতে হবে। আপনি যদি পলিটিক্যালি নিজে এবং নিজের ফ্যামিলিকে নিয়ে সাউন্ড হইতে চান, আপনাকে দুটোই শুনতে হবে। আপনারা পলিটিক্যাল লিটারেসি নাই আপনার এবং আপনার ফ্যামিলির, যে কারণে 2024 সালের জুলাই আগস্টে লাল হয়ে, যেটাকে আমি লাল পুটকি বুলবুল বলি, তো লাল হয়ে দেশের যে সর্বনাশ করছেন, সেই সর্বনাশের মানে ঝোল কত বছর টানতে হবে আপনাদের কোনো ধারণা নাই। আপনারা সেটা আইডিয়াই করতে পারতেছেন না, কারণ বাঙালি হচ্ছে কি লং টার্ম বা একটা দূর দিগন্তে যে একটা দূরদৃষ্টি সম্পন্ন যে একটা মানুষ হয়, সেটা একমাত্র শেখ হাসিনা ছাড়া আর কেউ না। এরা সব সময় চিন্তা করে শর্ট টার্ম বা গোজামিল, খুব অল্প সময়ে প্রফিট করার জন্য। যে কারণে বাংলাদেশে দেখবেন লটারি বা তারপর ধরেন এই যে 1 মাসে 5 লাখ টাকা 10 লাখ টাকা হয়ে যাবে, এরকম হয়ে যাবে অফারগুলো ওরা খায় বেশি। কেন? বাঙালি শর্টকাটে বিলিভ করে। জুলাইয়ে যারা বলছিল 24 জুলাই যারা বলছিল বাসে আগুন লাগছে, বাসটা থেকে নামেন, নাইম্মা চিন্তা করেন অন্য বাসে কেমনে যাবেন। এখন তোরা কোন বাসে উঠছস? বাসে কি উঠতে পারছস, না বাস তোদের ফোন দিয়ে ভরে দিছে? এটা আমার জানার খুব শখ। বাসটা তোদের ফোন দিয়ে, মানে এত বড় বাস তোরা ফোন দিয়ে নিতে পারতেছস লুপ ছাড়া? এটা আমার একটু জানার খুব শখ। এত শখ, এত খায়েশ, এত হাউস তোদের, খায়েশ না তো, তোদের এত হাউস এই বাস চেঞ্জ করে অন্য বাসে যাবি যা। এখন এই বাস তোদের কই নিয়ে যাচ্ছে? দেখ তোদের কোথায় নিয়ে যাচ্ছে। আমি তো দেখতে পাচ্ছি না বাস তোদের কোথাও নিয়ে যাচ্ছে। তোরা যারা মাঝ রাস্তায় দাঁড়াইছিলে, এখন তো তোরা উল্টা দিকে হাঁটা ধরছস, কারণ সামনের দিকে রাস্তা তোদের আজ্ঞান আর মুরাদ নাই। তোদের দূরদৃষ্টি নেই, কিন্তু শেখ হাসিনার এই দূরদৃষ্টি ছিল, যে জন্য দেশের হেন কোনো কাজ নাই যেটা সে নিজের মনে করে, আপন মনে করে কাজ ধরে নাই। আর সেইগুলো সবগুলো প্রজেক্ট নুনুস এসে বাতিল করে দিছে, বন্ধ করে দিছে, নিজের নামে বেচার ট্রাই করছে। সরি, তো তারপর পাবলিক খায় নাই, পাবলিক এগুলো আগেই বের করে ফেলছে। এখন আশিক্কা, বিডার আশিক্কা খানকির ফুড যাচ্ছে চায় নাই ইনভেস্টর খুঁজতে, মানে ইনভেস্টর খুঁজতে যাচ্ছে, সে চায় নাই, খুঁজে আনতে হচ্ছে ইনভেস্টর। ও হলি খাও। এই হচ্ছে বাংলাদেশের বর্তমান অবস্থা। আর লালবদরওয়ালা খুশিতে লাফাচ্ছে, জুলাই জুলাই জুলাই, জুলাই চুদি শোরের বাচ্চারা।